মানুষের তৈরি করা আইন দিয়ে বৈষম্য দূর হতে পারে না। মানুষের তৈরি করা আইন দিয়ে চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া যেতে পারে না। মানুষের তৈরি করা আইন দিয়ে মাদক মুক্ত বাংলাদেশ গড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে দুর্নীতি মুক্ত করা যাবে না। মানুষের কোনো তৈরি করা আইন দিয়ে মাদক মুক্ত করা যাবে না, ইফতেজিন শেষ করা যাবে না। এগুলো দমন করতে হলে, এগুলো চিরতরে বিদায় করতে হলে পরে সমাজ এবং রাষ্ট্রে একমাত্র আল্লাহর আইন চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? সকলেই বলুন, জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? শাসন মানতে হবে কার? আইন মানতে হবে কার? কোন মানুষের তৈরি করা আইন মানা যাবে? মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজে কখনোই শান্তি আসতে পারে না। মানুষের তৈরি করা আইন দিয়ে বৈষম্য দূর হতে পারে না। মানুষের তৈরি করা আইন দিয়ে চাঁদাবাজ মুক্ত সমাজ গড়া যেতে পারে না। মানুষের তৈরি করা আইন দিয়ে মাদক মুক্ত বাংলাদেশ গড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে দুর্নীতি মুক্ত করা যাবে না। মানুষের কোনো তৈরি করা আইন দিয়ে মাদক মুক্ত করা যাবে না, ইফতেজিন শেষ করা যাবে না। এগুলো দমন করতে হলে, এগুলো চিরতরে বিদায় করতে হলে পরে সমাজ এবং রাষ্ট্রে একমাত্র আল্লাহর আইন চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন যে সমাজের মধ্যে আল্লাহর আইন চালু থাকবে, যেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন চালু থাকবে, ওই রাষ্ট্রের ওই সমাজের মধ্যে কোনো মানুষের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তিত হবে না, কোনো দুঃখ থাকবে না। আমি রব্বুল আলামিন ওই সমস্ত শান্তির সমাজে পরিণত করব। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জন্য বৈষম্য দূর করতে হলে, ইফতেজিং দূর করতে হলে, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে হলে, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হলে, টেন্ডারবাজি মুক্ত সমাজ গড়তে হলে পরে অবশ্যই সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই পথে আমাদের থাকতে হবে, সেই মতে আমাদের থাকতে হবে, সেই কাজ আমাদের করতে হবে। শুধু মৌখিকভাবে বললেই হবে না, কাজে প্রমাণ করতে হবে সমাজে এবং রাষ্ট্রে আমরা আল্লাহর আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আপনি মুখে বলবেন সমাজে এবং রাষ্ট্রে আল্লাহর আইন চাই, এবং আপনি কাজ করবেন ফাউল কাজ, আপনার চলাফেরা থাকবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড লোকের সাথে, কখনোই আপনার মুখের কথা আর অন্তরের কথা সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, দ্বিতীয় নম্বরে আল আবিদুন, দ্বিতীয় নম্বরে যারা আমার গোলামি করবে, যারা আমার ইবাদত বন্দেগী জীবনের প্রতিটা ক্ষেত্রে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করব। সকলেই বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইবাদতের ব্যাপারে অসংখ্য কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অসংখ্য কথা বলছেন ইবাদতের ব্যাপারে। একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, তার দাসত্ব করতে হবে, তার আইন মেনে চলতে হবে। সকল ক্ষেত্রে যদি আমরা সেটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই গুণ যারা অর্জন করতে পারবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে গুণ হলো জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? সকলেই বলুন, জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? শয়তানের অনুসরণ করা যাবে? শয়তানের গোলামি করা যাবে? শয়তানের 1% গোলামি করা যাবে? শয়তানের অনুসরণ করা যাবে না। তাহলে জান্নাতি মানুষের যে 9টি গুণের কথা বলছে, তার মধ্যে দ্বিতীয় নাম্বার গুণ হলো আল আবিদুন, জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? সকলেই বলুন, জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করতে হবে কার? আল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন আল হামিদুন, আর জীবনের সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় সুখে দুঃখে বিপদে আপদে দুঃখে কষ্টে প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহর। সকলেই বলেন সুবহানাল্লাহ। সকলেই বলেন প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান।
মৌলান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সকালে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বরে বলছেন, জীবনের সকল ক্ষেত্রে দুঃখে কষ্টে বিপদ আপদে দুঃখ কষ্টে আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? কারণ তিনি আমাদের যেই নাজ নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা বলছেন, গোলাম আমি রব্বুল আলামিন তোমাদের যেই নাজ নিয়ামত দিয়েছি, কোন নাজ নিয়ামত তোমরা অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেদিকেই তাকাবা সেদিকেই আমার নিয়ামতে ভরপুর, যেদিকেই তাকাবা সেদিকে আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছি। সুতরাং এই নিয়ামত তোমরা ভক্ষণ করো আর তোমরা আমার প্রশংসা করতে থাকো। সকলেই বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করা বাদ দিয়ে নেতার প্রশংসা করা শুরু করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এত কিছু দিয়েছেন। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার প্রশংসা করতে করতে সমুদ্রের যত পানি রয়েছে সমস্ত পানি যদি কলমের কালি বানাও, আর সমস্ত দুনিয়া যত রকমের পাতা রয়েছে, গাছের পাতা রয়েছে, সেগুলা যদি খাতা বানাও, কলমের কালি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, আমার প্রশংসা লেখা শেষ হবে না। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা আমার জান্নাতে যেতে চাও, 3 নম্বরে তোমাদের গুণ অর্জন করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আমি আল্লাহর প্রশংসা করতে হবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বরে জান্নাতে মানুষের যেই গুণ অর্জন করার কথা বলছেন, আস-সাইহুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর দ্বীনের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় তোমরা হিজরত করো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করতে থাকো। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তিনি পবিত্র মক্কা নগরে থেকে মদিনায় তিনি হিজরত করেছিলেন। তার কোনো দোষ ছিল না, তার কোনো অপরাধ ছিল না, একমাত্র আল্লাহর দ্বীনের জন্য তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের কোনো দোষ ছিল নাকি? তার কোনো ভুল ছিল নাকি? কোনো ভুল ছিল না, কোনো দোষ ছিল না। একমাত্র দ্বীনের স্বার্থে, দ্বীন প্রতিষ্ঠা করার স্বার্থে, ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা করার জন্য মক্কার কুরাইশদের কাফেরদের অত্যাচারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে সফর করে তিনি মদিনায় চলে গেলেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। এই জন্য সফর করতে হবে আল্লাহর দ্বীনের জন্য। ঘেপটি মেরে বসে থাকলেই হবে না, দ্বীনের জন্য যেখানে সফর করা লাগবে সেখানে আমাদের চলে যেতে হবে আল্লাহর দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, আল্লাহ এবং তার রাসূলের স্বার্থে এক জায়গা থেকে প্রয়োজনে অন্য জায়গায় চলে যেতে হবে। তারপরও আমাদের দ্বীনের পক্ষেই থাকতে হবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা 4 নম্বর গুণের কথা বলছেন, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই 4 নম্বর গুণ জীবনের সকল ক্ষেত্রে দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানুষের 5 নম্বর গুণের কথা বলছেন। 5 নম্বর গুণের কথা বলছেন, তারা রুকুকারীদের সাথে রুকুকারী হতে হবে। জান্নাতে যেতে হলে রুকুকারীদের সাথে কি কারী হতে হবে? রুকুকারী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা রুকুকারী আর রাকিউন, যারা রুকু করবে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, যারা রুকুকারীদের সাথে যারা রুকু করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার গোলাম আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, 6 নম্বরে তোমার সিজদাকারীদের সাথে সিজদা করো। কার সাথে সিজদা করতে হবে? সিজদাকারীদের সাথে সিজদা করতে হবে, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানুষের যেই গুণ, যেই কোয়ালিটি, যেই বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 6 নম্বরে তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য
তোমরা রুকুকারীদের সাথে রুকু করবে এবং সিজদাকারীদের সাথে সিজদা করবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। এবং 7 নাম্বার গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, জান্নাতি মানুষের 7 নাম্বার কোয়ালিটি বা 7 নাম্বার গুণ হচ্ছে তারা ন্যায় কাজের আদেশ দিবে। জীবনের সকল ক্ষেত্রে ন্যায় কাজের, ভালো কাজের দিকে সে নিজে আসবে এবং মানুষদেরকে উদ্বুদ্ধ করবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। 7 নাম্বার জান্নাতি মানুষের কোয়ালিটি বা জান্নাতি মানুষের গুণ হলো, সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু দ্বিতীয় মেহমান চলে এসেছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই, অত্যন্ত কাছের মানুষ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম বিন ইউসুফ, তিনি আলোচনা করবেন। আমি তার পূর্বে সংক্ষিপ্তভাবে যে 9টি গুণের কথা বলছি, সেই 9টি গুণ আমি শেষ করেই ইনশাল্লাহ আমার আলোচনার ইতি টানব। 7 নাম্বারে বলেছি, যারা 7 নাম্বার গুণের কথা বলছি যে সৎ কাজের আদেশ দিতে হবে। সৎ কাজের কি দিতে হবে? আদেশ দিতে হবে। নিজে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে এবং মানুষকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করতে হবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। শুধু নিজে ভালো কাজ করলেই হবে না, মানুষকেও সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুধু ভালোর দিকেই মানুষের ডাকলে হবে না। 8 নাম্বার জান্নাতে মানুষের 8 নাম্বার কোয়ালিটি, 8 নাম্বার গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সমাজের যে সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়, সেই সমস্ত কর্মকাণ্ডগুলো সর্বোচ্চ শক্তি দিয়ে সেগুলা প্রতিরোধ করতে হবে, বন্ধ করতে হবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতি মানুষের গুণ। আপনি যদি জান্নাতে যেতে চান, আমি যদি জান্নাতে যেতে চাই, অবশ্যই সৎ কাজের আদেশের সঙ্গে সঙ্গে সমাজে যত রকমের ইসলাম বিরোধী কর্মকাণ্ড হবে, সকল শক্তি প্রয়োগ করে ইসলাম বিরোধী কর্মকাণ্ডকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা জান্নাতে মানুষের 8 নাম্বার গুণ। আর 9 নাম্বার গুণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন 9 নাম্বার গুণ হলো, জান্নাতি মানুষ যারা হবে তারা আল্লাহর সীমারেখার মধ্যে সীমাবদ্ধ থাকবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। যারা জান্নাতি মানুষ হবে তারা আল্লাহর সীমা অতিক্রম করবে না। আল্লাহর সীমা কি করবে না? অতিক্রম করবে না। আল্লাহর সীমা, তারা সীমার মধ্যেই তারা থাকবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদের পছন্দ করেন না। সুতরাং আল্লাহর যে সীমা আছে, ওই সীমাকে লঙ্ঘন করা যাবে? ওই সীমা লঙ্ঘন করা যাবে না। সুতরাং আসুন